যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী 34 বছর বয়সী জোহরান মামদানি। এ জয়ের মধ্য দিয়ে তিনি শহরটির ইতিহাসে নির্বাচিত প্রথম মুসলিম এবং নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হলেন। পাশাপাশি আরো বেশ কয়েকটি ইতিহাস গড়েছেন তিনি। গত 100 বছরের বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে শহরটির মেয়রের চেয়ারে বসছেন মামদানি। এতদিন নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেয়রের খেতাব ছিল হিউ জে গ্রান্টের, যিনি 1989 সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এছাড়া প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী হিসেবেও নিউ ইয়র্কের প্রথম মেয়র নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েন মামদানি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে এই ইতিহাস গড়লেন নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পরিচয় দেওয়া মামদানি। একই সঙ্গে অঙ্গরাজ্যের আইন প্রণেতা থেকে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট পার্টির সামনের সারির নেতৃত্বে পা রাখলেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোটের প্রাথমিক ফলাফলে জোহরান মামদানি 10,35,646 ভোট, অ্যান্ড্রু কুমো 8,54,783 ভোট এবং কার্টিস লিওয়া 14,626 ভোট পেয়েছেন। নিউ ইয়র্ক সিটির বোর্ড অফ ইলেকশনস জানিয়েছে, গত 5 দশকের বেশি সময়ের মধ্যে এবার ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ। জোহরান মামদানি এখনো সমর্থকদের উদ্দেশ্যে সরাসরি ভাষণ না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা গেছে একটি সাবওয়ে ট্রেনের দরজা খোলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে তার পরবর্তী গন্তব্য সিটি হল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টা থেকে শুরু হয়ে ভোট চলে রাত 9টা পর্যন্ত। শেষ মুহূর্তে নির্বাচনে আসে নাটকীয় মোড়। ডেমোক্রেটিক দলের প্রার্থিতার দৌড়ে জোহরান মামদানির কাছে হেরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টি কার্টিস লিওয়াকে প্রার্থী করেছে। ট্রাম্পের সমর্থনের কারণে রিপাবলিকান ভোটাররা কুমোর দিকে ঝুঁকতে পারেন, যা নতুন এক সমীকরণের দ্বার করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। নিউ ইয়র্কের নির্বাচন শেষ পর্যন্ত মামদানি বনাম ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ে পরিণত হয়েছে। এদিন সকালে কুইন্সের এস্টেরিয়ার আর্টস হাই স্কুল কেন্দ্রে গিয়ে ভোট দেন মামদানি। সঙ্গে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি। ভোট দিয়েছেন কুমো ও লিওয়াও। 3 প্রার্থীর ভাগ্য নির্ধারণী নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। এর আগে আগাম ভোট দেন নিউ ইয়র্কের প্রায় 7,35,000 বাসিন্দা, যা গত রোববার শেষ হয়। এ ভোটের হার 2021 সালের নির্বাচনের চেয়ে 4 গুণ বেশি। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সবকিছু ছাপিয়ে শেষ দিনের প্রচারণায় ছিল নানা নাটকীয়তা। মেয়র থাকাকালে বিদ্রোহী ডেমোক্রেট অ্যান্ড্রু কুমোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ খারাপ ছিল, কিন্তু ভোটের মাঠে আকস্মিক তাকেই সমর্থন করে বসেন ট্রাম্প। মেয়র হওয়ার দৌড়ে নিজ দল রিপাবলিকান পার্টির কার্টিস লিওয়াও আছেন, কিন্তু তাকে উপেক্ষা করে কুমোকে সমর্থন মামদানিকে ঠেকাতে ট্রাম্পের মরিয়া চেষ্টার ইঙ্গিত দেয়। কিন্তু ভোট গণনার পর ভেস্তে গেল ট্রাম্পের দেওয়া সেই সমর্থন। নির্বাচনের অনেক নাটকীয়তা শেষে যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী 34 বছর বয়সী জোহরান মামদানি। হার হলো ডোনাল্ড ট্রাম্পের। ইন্টারন্যাশনাল ডেস্ক, আধুনিক কাগজ।